হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালের পেজ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথে দেখতে পাচ্ছেন আমার খুবই স্পেশাল একজন পেশেন্ট বসে আছেন। উনি একজন শিক্ষিকাদের প্রতি সবসময় আমাদের রেসপেক্ট অনেক বেশি থাকে। সো উনি হচ্ছে বিলকিস বেগম। উনি এসেছেন জামালপুর থেকে। সো ম্যাডাম, এই যে আমাদের ক্লিনিকে আসলেন, কি কি সমস্যা নিয়ে এসেছিলেন, আর এখন আজকে আমরা আপনাকে সবকিছু শেষ করে আর কি লাস্ট দিন সবকিছু চেক করে দিচ্ছি। এখন কি কি সমস্যা আছে, এটার পার্থক্যটা কি হলো? আসসালামু আলাইকুম। আমি আসলে দাঁতের সমস্যাটা প্রায় 6 মাস থেকে ভুগছিলাম। এটা যেমন করে আমি একবার ট্রিটমেন্ট করানো হয়েছিল, কিন্তু সেটা আমার ইনফেকশন হয়েছিল। তারপরে আমি একজনের মাধ্যমে আপনার এটা আমি শুনতে পেলাম যে ব্যায়ামের ট্রিটমেন্ট অনেক ভালো। ওই ওনার কাছ থেকে আপনার তথ্যটা নিয়ে আমি এখানে আসছি। এখানে আসার পর আমার অনেক যে সমস্যাগুলো বেশি ছিল, মুখে আমার তাতে ব্লাড আসতো। হয়েছিলাম আর মনে করছিলাম যে ক্যান্সারের হলো কিনা, সেটা। তারপর আমার স্যারকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বললো যে আচ্ছা তুমি চলে আসো, এখানে গেছে এখানে আসো। তো এখানে আসার পরে মনে করেন যে প্রথমবার একটু তার যখন দেখলেন একটু কমছে, তারপরে তৃতীয়বার আমার একেবারেই নাই এখন। জি, আপনি বলছিলেন যে এখন একেবারেই আর নেই। জি, আর কি বলতে চান? এখন আমি অনেকটাই সুস্থ আছি। আপনারা অবশ্যই জানেন আমার মতো এরকম সমস্যা আছে, তারা অবশ্যই ম্যামের কাছে আসবেন। আর ম্যামের লোকেশন মনে করেন যে দেওয়া হবে, সমস্যা নাই। ম্যামের কাছে আসলে অবশ্যই ভালো থাকবেন। আমি তো অনেক টেনশনে ছিলাম, আমি তো মনে করছি যে আমার ক্যান্সারের ইনফেকশন আছে কিনা, এরকম আমি মনে করছি। আমার মনে আছে আপনি বলছিলেন ম্যাডাম কি হবে, তো আমি তো ম্যাডাম আসলে এটা নিয়ে খুব ডিপ্রেশন ছিলাম। অনেক বলছিলেন যে আসলে ভালো হবে কিনা। প্রথম দিন তো মনে করেন যখন আমি এই যে বেসিনের কাছ থেকে গেছি, ঘুমের মধ্যে আমার মুখে ম্যাডাম ব্লাড আসছে। তা আমি মনে করছি যে এত কেমনে আসলো, ঘুম থেকে সুযোগ পাচ্ছি ফজরের নামাজ পড়বো। ব্লাড নিয়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছিল, ফজরের নামাজ পড়ার জন্য। আর এখন আপনার সেখানে তারপরে তো ব্যাচিংয়ে যখন আমি এরকম করছি, পুরো একটা ব্যাচিং ম্যাডাম ভরে গেছে। আমি রাতে যখন আমার হাজবেন্ড উনি তো অনেক ভয় পেয়ে গেছে। বলছে যে আপনার কথা যখন বললো যে তুমি সকালে চলে আসো, বললাম সকালে তো টিকিট কাটতে পারবো না, হয়তো আমি তিস্তার টিকিট কাটাম করে চলে আসবো। আচ্ছা, ওই তিস্তার টিকিট কাটিয়ে পরে আমি ওই দিনই চলে আসছি ম্যামের। আচ্ছা, উনি তো বিশ্বাস হারিয়ে ফেলেছিল যে উনি সুস্থ হবেন। বারবার এটাই জিজ্ঞেস করছিলেন এবং খুবই ফ্রাস্ট্রেশন নিয়ে জিজ্ঞেস করছিলেন ম্যাডাম ভালো হবে তো। উনি ভাবছিলেন যে ওনার অনেক বড় কিছু হয়ে গেছে। বাট রক্ত পড়া ট্রিটমেন্টে কিন্তু আমরা খুব সিম্পলি করছি, এমন কোনো কিছু না, আপনার দাঁত ফেলি নাই, কোনো কিছু না, খুব সুন্দরভাবেই কিন্তু আমরা করছি। কোনো ব্যথা পেয়েছিলেন প্রসিডিওরে? আর আমরা যে এতটা দূর থেকে আসলেন, ঢাকা শহরে এসে একটা ট্রিটমেন্ট নিচ্ছেন, আমাদের সাথে চেনা জানা ছিল না, কিন্তু ওরকমটা কি কখনো মনে হয়েছিল? কেমন আমার মনে হয় নাই। আপনি যেদিন আমি ফার্স্ট আপনাকে দেখি, ওদিন আমার কেন যেন আপন মনে হয়েছিল। জিজ্ঞেস করছি যে ম্যাম, উনি যে ম্যাম পরে বলছিল হ্যাঁ, আমি বলছি যে ম্যামকে দেখে মনে হতো যে আমার কত না জানে আপন হচ্ছে। আসলে অনেক বড় পাওয়া আমাদের। পরে আমার হাজবেন্ডও আপনার অনেক প্রশংসা করলো, যে ম্যাম তো আসলে অনেক ভালো, একটা ডক্টর সমস্যা কথা বলি না। তা তো অবশ্যই, আপনার একজন টিচার মানুষ, অবশ্যই আলাদা রেসপেক্ট দিতে হবে, তা না হলে কি করে হবে? শিক্ষককে যদি সম্মান করতে না পারি তাহলে আর কিভাবে ভালো ডক্টর হতে পারবো না? শিক্ষকরা হচ্ছে সবার উপরে। যাই হোক ম্যাডাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর ম্যাডামের যে প্রবলেমটি ছিল আপনারা সবাই শুনলেন যে ওনার কিন্তু সিভিয়ার গাম ব্লিডিং এর প্রবলেম ছিল। ইভেন উনি ট্রিটমেন্টও করেছিলেন, সামহাও সেটা কাজ করেনি। আমি কিন্তু বলেছিলাম চ্যালেঞ্জ দিয়ে যে বন্ধ হয়ে যাবে, আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। সো উনি আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছেন, ইনশাআল্লাহ ওনাটা অনেক ভালো আছে। সো এটা আমাদের অনেক বড় পাওয়া। এরকম যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখেন, আসেন, আমাদের উপর ভরসা করেন, আর যাওয়ার সময় যদি এরকম একটা স্মাইল নিয়ে যান, এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছুই হয় না। লাইফের জীবনটা অনেক ছোট, তাই ছোট্ট জীবনটাকে এইভাবে যদি পার করে দেওয়া যায় তাও অনেক। সো ম্যাডাম, আপনি অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ম্যাম। আর আমরা যদি কখনো ফোন দিই ম্যাডাম, অবশ্যই আপনি এমন কোনো দিন আছে ফোন দিয়ে আমাদের পাননি? আমরা তো সবসময় ওপেন, 7 days আমরা ওপেন, সরকারি হলিডেজেও আমরা ওপেন। এমন আজকে ফ্রাইডে বসে আছি,
মানে একটা জায়গায় যাওয়ার কথা, সেখানে গেছি, আমি শুনেছি যে পেশেন্ট এসেছে, আমি সাথে সাথে চলে এসেছি, এবং উপরে আমাদের অনেক কাজ